ঈদুল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। রেল কিংবা সড়কে ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়লেও যানজট না থাকায় সময় মতোই গন্তব্যে পৌঁছাতে পারছেন তারা। এম আর আসাদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ শেষে অতিরিক্ত ভিড় ও যানজট এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরছেন অনেকে। রাজধানীর কমলাপুর ঢাকা রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একে একে ফিরে আসছে ট্রেনগুলো। এবারের রেল সেবায় অনলাইন টিকিটিং ব্যবস্থায় ভোগান্তি কমিয়েছে জানিয়ে নির্দিষ্ট সময়ে টিকিট করা থাকায় আগেভাগেই ফেরার কথা জানালেন যাত্রীরা। টিকিট নিয়ে এমন কোনো সমস্যা নেই, আগে থেকে টিকিট কাটা ছিল। আমি কুমিল্লা থেকে কমলাপুর আসলাম, আসার পথে তেমন কোনো পরিস্থিতি ফেস করতে হয় নাই। এখন তো একটু স্বাভাবিক চাপ থাকবে, তারপরে আলহামদুলিল্লাহ ভালো আসছে। কোনো ধরনের হয়রানির শিকার হয় নাই এবং টিকিট আগে থেকেই কাটা ছিল এবং সুন্দরভাবে আমরা টিকিট কেটে সিটে বসতে পেরেছি। বাস টার্মিনালগুলোতেও ঢাকায় ফেরা মানুষের ভিড়। যাত্রাবাড়ী ও সায়দাবাদ বাস টার্মিনালে দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বাসগুলো প্রায় পূর্ণ যাত্রী নিয়ে রাজধানীতে পৌঁছেছে। সবই ঠিকঠাক ছিল, আমরা ভালোভাবে ঈদ কাটাইছি এবং রাস্তার হালটাও সবই ঠিকঠাক ছিল। রাস্তাঘাট ক্লিয়ার, অনেক ক্লিয়ার, 3.5 ঘন্টায় আসছি এখানে। 3 ঘন্টা লাগে, আমরা আসছি 1.5-2 ঘন্টায়। অন্যান্য বারের চেয়ে এবার অনেক শান্তিপূর্ণভাবে আমরা আসতে পেরেছি। টিকিটের দাম নিয়ন্ত্রণ এবং সড়কের শৃঙ্খলা বজায় রেখে ঈদযাত্রা শেষ পর্যন্ত ভোগান্তিমুক্ত রাখার প্রত্যাশাও জানান তারা। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তারা মনে করছে আগামী 2 দিন যাত্রী চাপ আরও বাড়বে। সেই সময়গুলোতে পরিবহনের শৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার মাধ্যমে ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।